কোন বক্তা জাহেল নাকি বলেছে কোন মহিলাকে দেখতে, ওর বিরুদ্ধে কিছু বললেন। কোন বক্তা যে বলেছে আল্লাহই ভালো জানে। বক্তারাই তো বলবে, এরা তো শয়তানের দালাল। বুঝলেন কথা? এমন এমন কথা বলবে শরীয়তে নাই। আল্লাহ এদেরকেই বলেছিলেন শয়তানের এজেন্ট, এরা শয়তানের দালাল। তো ফেসবুকে দেখছেন আপনি, সি 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 উলঙ্গ ন্যাংটা নোংরা খারাপ মহিলাকে আপনি দেখতে আছেন, ফেসবুকের মধ্যে ঢুকছে তো 2-3 ঘন্টা বের হয় না, বের হয় না। কি দেখেন আপনি? যত উলঙ্গ নোংরা, বলেন তো মুসল্লি কিনা? একটা ভণ্ড, একবারে আল্লাহর সাথে প্রতারণা করে, একটা ধান্দাবাজ ধোঁকাবাজ একটা। বুঝলেন না মনে হয় কথাটা, তাই না? তো আপনি কি করে বুঝলেন সালাত কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা। সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে একটানা 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাত কবুল হয়নি। কথা কি আমার না আল্লাহর রাসূলের? তো আপনার ভয় লাগে না? আসলে ভয় লাগার কথা। 60 বছর যাবত সালাত আদায় করে, অথচ আল্লাহ রাসূল বলছেন তার এক রাকাত কবুল হয়নি, একটা সালাত কবুল হয়নি, একটা সালাত কবুল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতালান নাস জামান, মানুষ শুনে রাখো, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা নামাজ পড়ার জন্য দলে দলে মসজিদে যাবে, দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে তারবে। কিন্তু চিন্তা করেন, আল্লাহ রাসূল বলছেন ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না, সব মুনাফিক, সব মুশরিক, সব কাফের। বুঝলেন না কথা? মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই। তাহলে কবুল হবে? এবার বোঝা গেল আপনাদের? আমি কি বুঝাতে পারছি? 30,992 নম্বর হাদিস মুসানদ ইবনে শাইবার মধ্যে এসেছে। আপনি আশ্চর্য হবেন, কেন যে ভয় করেন না আপনারা? আমি নামাজ পড়ি, কবুল হয় কেন? কবুল হয় কি করে? নামাজ পড়ে পীরকে সেজদা করে, এরা মুসল্লি না, এরা মুসলিম না, এরা খাঁটি মুশরিক। নামাজ পড়ে ওই পীর পূজা করে, নামাজ পড়ে কবরে সাদকা করে, খানকায় গরু দান করে, মাজারে গরু দান করে, টাকা দান করে, এরা মুসলিম না, মুসল্লিম না, এরা হলো মুশরিক, এরা হলো কাফের। কথা কি বুঝতে পারলেন? যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুসলিম না, তারা মুসল্লি না, তারা কাফের। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, কোনো সিফাত নাই, এরা মুশরিক, এরা কাফের, এরা মুসলিম না। যারা তাবিজের ব্যবসা করে, যারা তাবিজের ব্যবসা করে, এরা হলো কাফের, এরা মুশরিক, এরা মুসলিম না। এরা মুসল্লি কি করে হলো তাহলে? মুসল্লি কিন্তু কি নাই? ঈমান নাই। ঈমান থাকে? এই পাপ করলে কি ঈমান থাকে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে ঘটনা মিলে যাচ্ছে না? বাংলাদেশের অধিকাংশ মুসলিম পীর পূজার সাথে জড়িত, কবর পূজার সাথে জড়িত, খানকা পূজার সাথে জড়িত। এই জন্যই কিশোরগঞ্জের পাগলা মসজিদে 3 মাস পর পর 7-8 কোটি করে পাওয়া যায়। ওখানে হিন্দুরাও টাকা দেয়, শুধু পাগলা মসজিদটা এত টাকা। যারা এখানে দান করে তারা কেউ মুসলিম? একজন মুসলিম না, সব মুশরিক, সব মুনাফিক, সব কাফের। আপনি বলবেন যে কাফের, জি, এই আকীদাটাই হলো কুফরি আকীদা। কি আকীদা? যারা বিশ্বাস করে মিলাদ, কি করতে হবে? মিলাদ, মিলাদকে যারা বিশ্বাস করে, মিলাদ দোকানে হয় কেন, বাড়িতে মিলাদ কেন হয়, ফ্যাক্টরিতে কেন মিলাদ হয় আপনারা জানেন না, তাই বলে দিই। মিলাদ হওয়ার কারণ হলো মিলাদের মাহফিলে আল্লাহর নবী সশরীরে উপস্থিত হবে, দোয়া করে যাবে, সারা জীবন ব্যবসায় বরকত হবে। এই যে কুফরি আকীদা,
যারা মিলাদ পড়ে তারা মুসল্লি, কিন্তু কি না, মুসলিম না, কি না, এরা কাফের, এরা মুশরিক। এই জন্য তো কিয়াম করে, কি করে, কিয়াম করে না, ইয়া নবী সালামু আলাইকা বলা মাত্র কি দাঁড়ায় যায়, কারণ আল্লাহ নবী হাজির হয়ে গেছে। বুঝেননি মনে হয় কথাটা, এইটা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে বর্তমানে যারা মুসল্লি তারা কি মুসলিম মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে? আর যদি রাজনৈতিক দল যারা করে তাদের কথা যদি বলি, রাজনীতির সাথে জড়িত না মানুষ, অধিকাংশ মানুষ রাজনীতির সাথে জড়িত। আল্লাহু আকবার, আপনাকে কিভাবে বলবো, এরা একজন মেজর জেনারেল ভ্রান্ত আকীদা বানানো সঠিক আকীদা বই পড়ে আমাকে ফোন দিয়ে বলেছিলেন, আপনি যা লিখেছেন তা কি ঠিক আছে? আমি বললাম যে অবশ্যই ঠিক আছে। আজকে দারুল হুদাতে রাজশাহীতে এক দল 2 গাড়ি আর্মি গেছে দেখা করতে আমার সাথে, বুঝছেন? তাদেরকে গল্পটা শোনালাম। এইরকম একটা জেনারেল তিনি ফোন দিয়ে বলছেন, আপনি যা লিখেছেন তা ঠিক আছে? আমরা হ্যাঁ ঠিক আছে। তো পড়ে তো মনে হচ্ছে আমরা কেউ মুসলমান না। আমি বললাম ঠিক পড়েছেন আপনি, একবারে যা লিখেছি বুঝেই পড়েছেন আপনি। তাই? হ্যাঁ অবশ্যই তাই। আমি কয়েক বছর আগের কথা বলছি, ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, এই ভদ্রলোক পড়ে, এত বড় আর্মি অফিসার পড়ে তিনি বলছেন আমার মনে হচ্ছে আমরা মুসলমানই না। আপনি ঠিক বলেছেন, কারণ শিখা অনির্বাণ, শ্রদ্ধা জানাই আমরা, শিখা চিরন্তনে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে শ্রদ্ধা জানাই, শহীদ মিনারে যাই, স্মৃতিসৌধে যাই, এই সমস্ত জায়গায় যাওয়া মানে একজন ব্যক্তি কাফের হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে যারা রাজনীতি করে তারা মুসল্লি, বাট কিনা বুঝেন ভালো কথা। এখানে কোনো আপোষ নাই। আপনি জেনা করেন, আমি আপনাকে বলিনি যে আপনি মুসলমান না, আপনি শিরক করেন, এই জন্য বলেছি। শহীদ মিনারে গিয়ে নীরবতা পালন করবেন, আবার নিজেকে মুসলিম দাবি করুন, হতেই পারে না। যদি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থাকতো, সমস্ত খাম্বা ভেঙে চুরমার করে দেওয়া হতো। আমাদের ছেলেরা 5ই আগস্ট আন্দোলন করে সব শেখ সাহেবের মূর্তি ভেঙে চুরমার করে দিল। তাদের মধ্যে যে তাওহীদের জ্ঞান থাকতো তো মুজিবের মূর্তি ভাঙার আগে সমস্ত মাজার ভেঙে দিত, কিন্তু এদের জ্ঞান নাই। মুজিবের মূর্তিকে কেউ পূজা করে আমার জানা নাই, শেখ মুজিবের মূর্তিকে সেজদা দেয় আমার জানা নাই, তবে থাকতে পারে। কিন্তু আমার জানা আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে সেজদা দেয়, কোটি কোটি মানুষ মাজারে দান খয়রাত করে, কোটি কোটি মানুষ কবরে পীরের দরগায় দান খয়রাত করে, সেজদা করে। আগে এই সমস্ত মাজার কবর ভেঙে চুরমার করে দিত। আমাদের ছেলেরা পারেনি, তবে স্বাধীন আরেকবার হবে ইনশাআল্লাহ। স্বাধীন আরেকবার হবে, 3 বার হয়েছে তো। 47-এ দেশের ভিত গেড়েছে, 71-এ স্বাধীন হয়েছে, 24-এ হয়েছে নাকি বলছেন আপনারা। ইনশাআল্লাহ আরেকবার হবে। এই স্বাধীনতা স্বাধীনতা না, যে দেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ, ফালতু কুফরি মতবাদ থাকবে, ওই দেশ কখনো স্বাধীন হতে পারে না। ওই দেশ স্বাধীন না, ওই দেশ স্বাধীন না। ওই দেশ স্বাধীন যেই দেশে ইসলামী আইন দ্বারা দেশ পরিচালিত হয়, এটা স্বাধীন দেশ। কথা কি বুঝতে পারলেন? বুঝলেন না? স্বাধীনতা আসবে কি করে? আবার হবে, সব ডিলিট হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে। ওই দিন কি হবে? স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা সেদিন আসবে। একদিন করবে আমাদের ছেলেরা, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, করবে। এই যে প্রচার করছি আমরা, দাওয়াত দিচ্ছি, পিস টিভিতে আরেকবার চালু হলে কাজ হবে। হয়ে গেছে না চালু? চলতে থাক। যারা মাজার পূজা করতে, পীর পূজা করছে বাংলাদেশে, তারাই একদিন রোহিঙ্গা হয়ে যাবে, হবেই রোহিঙ্গা। ওর বাঁচার পথ থাকবে না, ওকে তাওহীদ মানতেই হবে ইনশাআল্লাহ। আপনি বলছেন নামাজই কবুল হয় না, আমি কি এই হাদিসগুলো বানায় বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 387 নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে আসছে, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি। আল্লাহ রাসূল বলেছেন, বহু মুসল্লি সালাত পড়ে, ওই সালাতে কোনো কল্যাণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল।
বহু মুসল্লি সালাত আদায় করে, তার জন্য আল্লাহর কাছে কোনো নেকি নেই। তাহলে আমি যে আগে বললাম এই দলিলগুলো কি প্রমাণ হলো? আজকের বর্তমান প্রেক্ষাপটে সালাতের মধ্যে এত বেদাত, এত জাল হাদিস, সালাত কি কবুল হওয়ার কোনো সুযোগ আছে? না। বেদাত এগুলো সব ইবলিসি আমল। কিসের আমল? ইবলিসি আমল। আমরা বলবো কেন ইবলিসি আমল? জি, ইবলিসের কয় দফা কর্মসূচি আপনারা কি জানেন? ইবলিস কর্মসূচি পরিচালনা করে, এর দফা কয়টা জানেন আপনারা? জানেন না? না না, শেষ আছে। আপনার মতো বেগার কাজ করে না। আপনার চাষটুলে বসে অযথা সময় নষ্ট করেন না। ইবলিস কিন্তু এই কাজ করে না। ওর 7 দফা কর্মসূচি আছে। কয় দফা? 7 দফা কর্মসূচি ইবলিসের। তার মধ্যে এক দফা হলো ও মানুষকে কাফের বানায়। কি বলে? কাফের বানায়। 16 নম্বর আয়াত সূরা হাশরে আল্লাহ বলছেন, ইদ ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান মানুষকে বলে এই কুফরি কর। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কত বদমাশের বদমাশ দেখেন। যখন মানুষ কুফরি করে ফেলে তখন বলে সি সি সি, তুই এত খারাপ, আমি তোর মধ্যে নাই, তোর থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি। নিজেই কিন্তু করাইছে, নিজেই কি ইন্নাল ইনসানা লিরাব্বিহি কাফুরা পড়েননি? শয়তান মানুষকে কাফের বানায়। 2 নম্বর কাজ করে শয়তান, মানুষকে বেদাতি বানায়। কি বানায়? বেদাতি বানায়। কিভাবে বানায়? আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কওলি গুরুরা। সূরা আনআম 112 121 নম্বর আয়াত খুলে দেখবেন আপনি। আল্লাহ বলেছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে শয়তান একজন আরেকজনের উপরে কি করে? ওহী করে। এই দেখেন, ওহী ইউহি বাযুহুম ইলা বায। শয়তান মানুষকে বলে দেয় আর মানুষ শয়তানকে বলে দেয়। পরস্পরের মধ্যে কি হয়? কথোপকথন। কি বলে? যুখরুফাল কওলি গুরুরা। একবারে দারুণ কথা, মুখরোচক কথাগুলো বলে দেয়, শুনতেও সুন্দর, বলতেও সুন্দর। এক বক্তা বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করে একবার, তার জন্য কবুল উমরার নেকি হয়। বলে না, এই দুয়ার মধ্যে একটা যোগ করেছে ইবলিস, মানে এই ফজিলত বাতিল। কি বাতিল? বুঝেননি কথা? তা সালাত বাতিল হোক, এটা আপনারা চান? অতএব সালাত যেন বাতিল না হয়, এই জন্য সালাতকে জাল হাদিস মুক্ত করতে হবে। মনে থাকবে, সালাতকে বেদাত মুক্ত করতে হবে। আল্লাহর কাছে আগে বলেন, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। সালাত যদি কবুল হয়ে যায়, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত কবুল হলে আর আল্লাহ হজ সম্পর্কে জিজ্ঞেস করবে না, ও সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করবে না, যাকাত সম্পর্কে জিজ্ঞেস করবে না, অটো কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি। সালাত কবুল হলে অটো অন্য সব আমল কবুল হয়ে যাবে। তাহলে আগে সালাত শুদ্ধ করতে হবে না? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি জেলখানার মধ্যে আমাকে মাঝে মাঝে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। বুঝেন না কথা? 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আসলো আমার কাছে, 9 পৃষ্ঠার পত্র। শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। শিরোনামটা কি বুঝতে পারছেন আপনারা? ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। কেন লেখলেন এই শিরোনাম? আপনার ভুল হয় না? ও মুলবি, সারা বাংলাদেশে তুমি আমাকে গালি দাও, তোমার ভুল হয় না? বগলে বইটা নেয়, জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা নেয়, সারা দেশে গালি দেয়, সারা দেশে গালি দেয়। আর সাঈদী সাহেব পত্রের মধ্যে লিখেছেন, ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ করছি, তারা যেন
এই বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে দেন। সাইদি সাহেব লিখছেন, এটা পত্রের মধ্যে লিখছেন। হুজুর খুল্লা পাহারা দেয় আর সারাদিন বদনাম করে। কি গালি দেওয়া দেয়, ওর গালি দেয় কোনো যায় আসে? বলেন তো দেখি। আল্লাহু আকবার, কি আশ্চর্য, কি হতবাক। আমি তো বুঝিনি যে এরপরে 2014 সালের, ওটা 13 সালের 25 ডিসেম্বর আর 14 সালের 7 নভেম্বর আমি আমার জিয়ারত করতে গেলাম। বুঝলেন কথা? দেখা হয়ে গেল। তখন ক্ষমতায় ছিল কে? বেগম খালেদা জিয়া। 14 সালের 13 নভেম্বর কে ক্ষমতায় ছিল? জিয়াউর রহমানের বউ, তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া, তাই না? ভালো করে মনে করে দেখেন। না না, ক্ষমতায় ছিল। আহলে হাদিসকে গ্রেফতার করবে, হাসে না? আপনাকে বিশ্বাস হয়? ও মুখ পোড়া শয়তান, তুমি ভুলে গেছো। বুঝনি তুমি? মুখ পোড়া শয়তানেরা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। বিশ্বাস হচ্ছে না আপনাদের? জেলখানা থেকে বের হয়েছিল, হয়ে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়েছিল শুধু আমাকে গ্রেফতার করার জন্য। বুঝেছেন? এবার এটা স্বপ্ন দেখেন, বুঝতে পারবেন আপনি। মনে মনে ভাবেন, কলা খেতে পারবেন আপনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। মানুষ এত মিথ্যা কথা বলে রে ভাই। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন, আমিন। কষ্ট পেলেন আপনারা? কষ্ট পাওয়ার জন্য বলিনি, আমিও দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে সালাতটা সংশোধন করার তৌফিক দান করো। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তৌফিক না দিলে তারা পারবে না। আল্লাহ তুমি তৌফিক দাও। বাংলাদেশে যারা শিরিক করে, বেদাত করে, জাহেলিয়াতের সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে এইগুলো ছাড়ার তৌফিক দান করো। যে সমস্ত আলেম ওলামা এই দেশে শিরিক বিদাতের পক্ষে বক্তব্য দিচ্ছে, আল্লাহ তুমি তাদের অন্তরে তাওহীদের আলো জ্বালিয়ে দাও। আপনারা জ্বালান সংসদে আলো, ওরা কি আলোর দরকার আছে? হ্যাঁ, এই স্লোগানটা ভুল কিন্তু। আল কোরআনের আলো সংসদে জ্বালো, এই স্লোগান ভুল। আল্লাহর আইন চাই। কি আল কোরআন? ভালো করে বুঝেন, ভাষাটা ভালো করে বুঝেন। আপনারা দয়া করে বুঝবেন। ওই সংসদে জ্বালানোর দরকার না, খালি দোয়া করেন আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের আলো জ্বালিয়ে দেন। বলেন আমিন। তাহলে সংসদে যারা যায় তারা মানুষ না? হ্যাঁ, মানুষ। তাহলে সংসদ গেলে অটো পরিবর্তন হয়ে যাবে না? এটা দোয়া করবেন। আমি তো দোয়া করি সবার জন্যই, আল্লাহ যেন এই দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নেয়, আমিন। এই দেশে যেন শিরিক, বেদাত, জাহেলিয়াত, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন, ধর্ষণ কিছুই যেন না থাকে। আল্লাহ যেন এই দেশটাকে পবিত্র করে দেন, বলুন আমিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। এই শীতের মধ্যে অনেক টাইম ছিলেন, কেউ উঠছেন না, বুঝছি যে আমাকেই শেষ করা লাগবে, এই জন্য শেষ করে দিলাম। বারাকাল্লাহ ফিকুম। এখন দোয়া পড়ে দেব, তাই না? বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।